হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করে দেখাবো, আর খুব সহজভাবে, একদম পানির মতো সহজ। যারা মনে করেন ওয়েবসাইট তৈরি করা অনেক বেশি কঠিন, আহ, এটা এটা একটা হার্ডফুল কাজ, আপনারা পারবেন না, এরকম ভাবার আসলে কিছুই নাই। একদম পানির মতো সহজ করে আমি আপনাদেরকে দেখাবো 2 মিনিটে কী করে আপনারা একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। আমি কিন্তু আপনাকে আজকে দেখাবো না কীভাবে ডিজাইন করবেন, এই করবেন ওই করবেন, জাস্ট কীভাবে ক্রিয়েট করবেন সেটা দেখাবো। পরবর্তীতে কোনো একটা ভিডিওতে আমি আপনাকে দেখাবো কীভাবে আপনারা ওই ওয়েবসাইটটাকে ডিজাইন করবেন। তো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ওয়ার্ডপ্রেসের যেই ওয়েবসাইটটা আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটটাতে আপনাকে যাইতে হবে। ও সার্চ বাটনে শুধু ওয়ার্ডপ্রেস লিখলেই wordpress.com যে ওয়েবসাইটটা আসবে সেখানে ক্লিক করে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। আর এখানে উপরে দেখতে পাচ্ছেন গেট স্টার্ট বলে একটা অপশন আছে, সেখানে আমি ক্লিক করে দিলাম। এখানে একটা মেইল অ্যাড্রেস চাইছে ওরা। এখানে মেইল অ্যাড্রেস কিন্তু আপনাকে যে লগ ইন থাকবে, আপনার কোনো নোটিফিকেশন যাবে, এরকম কোনো দিতে হবে না। আপনি আপনার ইচ্ছা মতো এখানে একটা মেল লিখে নেবেন। এটা আপনি অবশ্যই মনে রাখবেন, পরবর্তীতে এটা যখন আপনি লগ ইন করতে যাবেন তখন এটা আপনার প্রয়োজন হতে পারে। তো টেম্পোরারি মনে করেন আপনারা শিখছেন বা যাই হোক, টেম্পোরারি তৈরি করতে চাচ্ছেন, তাদের জন্যই আজকে আমার এইটা। তো আমি মেইলটা দিয়ে দিলাম এবং এখানে আমি ইউজার নামটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি পাসওয়ার্ড দিই। আমার ইউজার নামটা এখানে দেখাচ্ছে যে অলরেডি এক্সিস্ট। তো এখানে আপনি একটা কঠিন ইউজার নাম দিবেন, যেটা যে নামে অন্য কেউ ইউজ করেনি যে নামটা। তো আমি এখানে ট্রাই করব, এখনও এক্সিস্ট বলছে, তো আমি আরও একবার ট্রাই করব। এখনও এটাকে এক্সিস্ট বলছে। তো আমি আপনারা 2-3 বার ট্রাই করলে এটা হয়ে যাবে। আমি একটু বড় করে এবার দিলাম, দেখি। হ্যাঁ, এবার ঠিক আছে। এবার আমি পাসওয়ার্ড দিয়ে দিব। পাসওয়ার্ডও আপনারা চেষ্টা করবেন যে একটু হার্ড পাসওয়ার্ড দেওয়ার জন্য। নর্মাল পাসওয়ার্ড দিলে এখানে নাও নিতে পারে। তো আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। ক্রিয়েট, না, এখানে বলছে যে আমার পাসওয়ার্ডটা খুব ইজি হয়ে গেছে, আরও একটু কঠিন দেওয়ার জন্য। তো আমি এখানে আরও কিছু সংখ্যা অ্যাড করে দিলাম। হ্যাঁ, এখন এই যে আমার ওয়েবসাইটটা কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এখানে আপনি যদি কিছু ডোমেইন করতে চান, চুজ করতে চান, তাহলে এখানে সার্চ করতে পারেন। আমি ফুড লিখে সার্চ করলাম, সিলেক্ট করে নিচ্ছি। নিয়ে আমি নিচের যে ফুড ফুড রেসিপি লিখে সার্চ করি। যেহেতু আমার এটা আমি ফুড রেসিপি নিয়ে এই ওয়েবসাইটটা তৈরি করছি, যদিও আমি এটা একটা টেম্পোরারি ওয়েবসাইট তৈরি করে জাস্ট আপনাদেরকে শেখানোর জন্য দেখাচ্ছি। চুজ প্ল্যান, তো এইখানে আপনাদের এরকম দেখাতে পারে। এগুলো দেখে কোনো ভয় পাবেন না। আপনি এটাকে একদম কেটে দিতে পারেন দরকার হয়। এই যে আপনার পেজটা আসছে, এই পেজে এসে আপনি আপনার মনে হবে আমি কী করলাম, এখানে তো আমার সাইট দেখাচ্ছে না। তো আমি এটাকে এই যে ট্যাবটা, এই ট্যাবে কেটে দিলাম। ট্যাব কেটে দিয়ে এখন আমি আবার লিখবো ওয়ার্ডপ্রেসের যেই ওয়েবসাইট আছে আমি সেখানে আবার প্রবেশ করছি। এই যে এইখানে চলে আসছে, আমি এখান থেকে বের হয়ে গিয়ে এদিকে চলে আসব। আসার পর
এই যে এখানে দেখতে পাচ্ছেন মাই সাইটে আমি ক্লিক করার পর এখানে আমি আমার প্রোফাইলে চলে আসছি। এটা হচ্ছে আমার ওয়েবসাইট। তো এটাকে আমি একটু হালকা জাস্ট এডিট করে নেব। ফার্স্ট নেম, এখানে আপনারা আপনাদের নামটা চাইলে চেঞ্জও করতে পারবেন। আমি এখানে হালকা কিছু অ্যাড করে নিচ্ছি। ফার্স্ট নেম মানে যেখানে পাবলিকলি আমার নামটা শো করবে, আপনি আপনার ওয়েবসাইটটা কী নিয়ে তৈরি করতে চাচ্ছেন সেটা আপনি দিতে পারেন এখানে। তো আমি এখানে ফার্স্ট নেমটা দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিব হচ্ছে লাস্ট নেম, অ্যাবাউট মি। তো এখানে হচ্ছে কি আপনি আপনার ওয়েবসাইট সম্পর্কে কিছু ধারণা দিবেন। এখানে কি আপনি ফুড বিক্রি করতে চাচ্ছেন, বা ফুড রিভিউ করতে চাচ্ছেন, ফুড ব্লগ করতে চাচ্ছেন, আপনি আপনার ওয়েবসাইটটা যে বিষয় নিয়ে ইয়ে করবেন সেই ডেসক্রিপশনটা এখানে লিখে দিবেন। তো আমি এখানে বেশি কিছু লিখবো না, বললাম প্রথমে যে টেম্পোরারি তৈরি করছি, দিস ইজ ফুড রেসিপি ওয়েবসাইট। আমি জাস্ট একটু লিখে আপনাদেরকে দেখাই দিলাম যেখানে কী করতে পারেন। এখানে থেকে চাইলে আপনারা এই যে মেইলটা ভেরিফাই করতে পারবেন। আপনার এই যে মেইলটা, এটাকে আপনি আপনার ফোনে লগ ইন করে তখন হচ্ছে গিয়ে এইভাবে করে ভেরিফাই করে নিতে পারবেন। তখন একটা কোড যাবে, এই কোডটাতে আপনারা ওকে করলেই কিন্তু এটা ভেরিফাই হয়ে যাবে। তো এটা হচ্ছে আমার মূলত সাইট। আমি পরবর্তীতে কোনো একটা ভিডিওতে হয়তো আপনাদেরকে দেখাবো কী করে আপনারা এই সাইটটার প্রোফাইল পিকচার, ব্যাকগ্রাউন্ড এবং আপনারা আপনাদের কন্টেন্টগুলো আপলোড করতে পারবেন। সব কিছুই আমি আপনাদেরকে দেখাবো। তো ওই ভিডিওটা যদি আপনারা চান তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনারা ওইটা চান কি না। তো আমি এখানে আমার ইউজার নামটা দিয়ে দেখি যে আমার সাইটটা আসে কি না। যদি না আসে তাহলে আমাকে হচ্ছে সাইডের পুরোটা না, আমার এটা আসে না, যেহেতু এটা একটা বেবি পেজ, একদম নিউ, তো ওইটা দিলে আসবে না। তো আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে এখান থেকে প্রথমে আমি একটু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিব আমার সাইডের। আমি এখানে অনেক কালার দেওয়া আছে, আপনি চাইলে এগুলোকে ইয়ে করতে পারবেন। আমি আমার পছন্দ মতো একটা কালার দিয়ে দিলাম। তারপর আমি অর্ডারে চলে আসলাম ওয়ার্ডপ্রেসের। এখান থেকে এসে দেখতে পাচ্ছেন 8/12/009.wordpress.com বলে একটা মাই সাইডের পাশে এই লেখাটা ছিল। তো এটা যখন সার্চ করবেন তখন কিন্তু অলমোস্ট সাথে সাথে আপনার এইটা চলে আসবে। তো আমি একটা ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার করেছিলাম, এটা কিন্তু আমার সাইটটা। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লাগে, দেখতে পাচ্ছেন আমার সাইটটা এমন আছে আর কি, এটা যদি সার্চ করেন তাহলে এটাকে এমন দেখাবে। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটার বেল আইকন অন করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।